বাকরি ঈদের ছুটির তারিখ পরিবর্তন করল রাজ্য সরকার, কমে গেল ছুটি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর বকরি ঈদ উপলক্ষে সরকারি ছুটির তালিকায় বড়সড় বদল এনেছে। 22শে মে 2026 নবান্ন থেকে 1814 FP2 নাম্বার বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নির্দেশিকা জারি করা হয়। চাঁদ দেখার উপর ভিত্তি করে এই ছুটির দিন পুনর্বিন্যাস করা হয়েছে। এর আগে গত 27শে নভেম্বর 2025-এ 4188 FP2 নাম্বার বিজ্ঞপ্তিতে 26শে মে মঙ্গলবার এবং 27শে মে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে নতুন নির্দেশ অনুযায়ী নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এর 25 নম্বর ধারা মোতাবেক আগামী 28শে মে 2026 বৃহস্পতিবার বকরি ঈদ হিসাবে পাবলিক হলিডে ঘোষণা করেছেন। ফলে 26 ও 27শে মের পূর্ব ঘোষিত ছুটি বাতিল করা হয়েছে। ওই দুই দিন রাজ্যের সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থায় স্বাভাবিক কর্মদিবস হিসাবে কাজ চলবে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বকরি ঈদ উপলক্ষে ছুটির তালিকাটি এই রকম: 1. বাতিল হওয়া ছুটি 26শে মে 2026 মঙ্গলবার এবং 27শে মে 2026 বুধবার। 2. নতুন সরকারি ছুটি 28শে মে 2026 বৃহস্পতিবার। 3. ছুটির ধরন এনআই অ্যাক্টের অধীনে পাবলিক হলিডে। 4. আদেশ জারি করা দফতর অর্থ দফতর, অডিট ব্রাঞ্চ, পশ্চিমবঙ্গ সরকার। হঠাৎ ছুটির দিন পরিবর্তন হওয়ায় স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের ব্যক্তিগত পরিকল্পনায় কিছুটা প্রভাব পড়বে। যারা মে মাসের শেষে লম্বা ছুটির কথা ভেবেছিলেন তাদের এখন নতুন করে প্রস্তুতি নিতে হবে। 26 ও 27শে মে এখন যেহেতু কাজের দিন, তাই যারা ওই সময় ক্যাজুয়াল লিভ বা আর্নড লিভের আবেদন করে রেখেছিলেন তাদের IFMS পোর্টালে গিয়ে সেই আবেদন বাতিল বা পরিবর্তন করে নিতে হবে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ক্লাসের রুটিন বা পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আসছে কিনা তা নিয়ে দ্রুত স্কুল বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া ভালো। 28শে মে সরকারি ছুটি থাকায় ওই দিনের জন্য নতুন করে কোনো ছুটির আবেদনের দরকার নেই। এই পরিবর্তনের ফলে মে মাসের বেতন বিল জমা দেওয়ার ক্ষেত্রে কিছুটা বাড়তি সুবিধা পাওয়া যাবে। 26 ও 27শে মে অফিস খোলা থাকায় ডিডিওরা বেতন বিল প্রসেস করার জন্য 2টি অতিরিক্ত কর্মদিবস পাচ্ছেন। ট্রেজারি অফিসগুলিও ওই দুই দিন স্বাভাবিক গতিতেই কাজ করবে। তবে 28শে মে ব্যাংক ছুটি থাকায় বেতন বিল জমা দেওয়ার ক্ষেত্রে শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে আগেভাগে বিল পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত মুখ্য সচিব PK মিশ্রের স্বাক্ষরিত এই নির্দেশনার প্রতিলিপি ইতিমধ্যেই রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, কলকাতার পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস এবং সমস্ত জেলার জেলাশাসক ও ট্রেজারি অফিসারদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর হচ্ছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।